Hello everyone, this is Swagata and welcome back to my channel. তো গাইস কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং আমিও খুব ভালো আছি। তো হ্যাঁ, আজকে ভিডিও থাম্বনেল দেখে তোমরা সবাই বুঝতে পেরে গেছো ভিডিওটা কি টপিকের উপর হবে। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ভেগা 3-in-1 হেয়ার স্টাইলারের রিভিউ। তো এই হেয়ার স্টাইলারটির সম্বন্ধে A to Z রিভিউ পাওয়ার জন্য ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে লেটস জাম্প অন টু দি ভিডিও। তো প্রোডাক্টটি আমি পারচেজ করেছিলাম অ্যামাজন থেকে এবং এটার লিংক আমি নিচে ডেসক্রিপশনে মেনশন করে দিয়েছি, তো তোমরা চাইলে অবশ্যই চেক আউট করতে পারো। তো প্যাকেজিং এর ব্যাপারে যদি আমি বলি, প্রোডাক্টটি আমার কাছে ঠিক এইভাবে রিসিভ হয়েছিল। তো এটা ওপেন করলে আমরা এরকম একটা কার্ডবোর্ড প্যাকেজিং পাচ্ছি এবং ফাইনালি আমরা এরকম প্লাস্টিক প্যাকেজিং এর মধ্যে স্টাইলারটি পাচ্ছি। তো এটার সাথে আমি আরো দুটো জিনিস রিসিভ করেছি, সেটা একটা হচ্ছে ওয়ারেন্টি কার্ড এবং আরেকটা হচ্ছে ইউজার ম্যানুয়াল। তো এই স্টাইলারটি আমি যখন পারচেস করেছিলাম তখন আমার প্রাইস পড়েছিল 1300 টাকার মতো। ওকে, তো এবার আসি স্টাইলারটির ফিচার্সের ব্যাপারে। তো ফিচার্স এখানে কি কি বলা হয়েছে, 3-in-1 হেয়ার স্টাইলার, যেখানে তুমি পাচ্ছ স্ট্রেটনার, কালার এবং ক্রিম্পার প্লেটস। তারপর বলা হয়েছে সেরামিক কোটেড প্লেটস, অর্থাৎ এই স্টাইলারটিতে সেরামিক কোটেড প্লেটস ইউজ করা হয়েছে, যে কারণে এটা তোমার হেয়ারকে এক্সট্রা হিটের হাত থেকে প্রোটেক্ট করবে। নেক্সট, 1 বাটন টু সুইচ এনি স্টাইল, অর্থাৎ একটাই বাটন আছে স্টাইলারটিতে, যেটার সাহায্যে তুমি অন্যান্য স্টাইলার প্লেটসগুলোকে লক করে কিংবা আনলক করে ইউজ করতে পারবে। নেক্সট হচ্ছে একটা পাওয়ার এলইডি ইন্ডিকেটর দিয়েছে এবং নেক্সট 360 ডিগ্রি swivel কর্ড টু প্রিভেন্ট ট্যাঙ্গলিং। তুমি যখন হেয়ার কার্লিং করবে তখন কিন্তু তার জড়িয়ে যাওয়া নিয়ে কোনো সমস্যা থাকবে না। ব্ল্যাক এবং গোল্ডেন কালার কম্বিনেশনে তৈরি এই স্টাইলারটি দেখতে খুবই অ্যাট্রাকটিভ এবং এটাকে বলা হচ্ছে স্টাইলারটি ফ্রন্ট সেকশন এবং এটাকে বলা হচ্ছে স্টাইলারটি ব্যাক সেকশন। ওকে, তো এই স্টাইলারটি যখন আমি অন করব তখন এই পার্টটা আর এই পার্টটা প্রচণ্ড পরিমাণে গরম হয়ে থাকে, তখন এই জায়গাটায় কিন্তু হাত দেওয়া যাবে না, হাত পুড়ে যেতে পারে। এরপর এইটুকু পার্ট, এটাকে বলা হচ্ছে কুল টিপ এবং এখান থেকে এতটা পার্ট তুমি ধরে কাজ করতে পারবে, এটাকে বলা হচ্ছে ক্ল্যাম্প। এবং এই সুইচটাকেই বলা হচ্ছে সুইচ টু এনি স্টাইল বাটন, অর্থাৎ এই সুইচটার সাহায্যেই তুমি কিন্তু বিভিন্ন স্টাইলার প্লেটকে লক করে ইউজ করতে পারবে। এটাকে বলা হচ্ছে পাওয়ার এলইডি ইন্ডিকেটর এবং এইটা হচ্ছে অন অফ সুইচ এবং এটা হচ্ছে তোমার 360 ডিগ্রি swivel কর্ড। আমি খুব সহজভাবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে এই স্টাইলার প্লেটটি তোমরা ম্যানেজ করবে। তো চলো দেখে নিই। প্রথমে দেখতে হবে বাটনটি পুরোপুরি ব্যাক থেকে ফ্রন্টে প্রেস করা আছে কিনা। এরপর মিডল প্লেটের সাথে স্ট্রেটনার প্লেটটি অ্যাটাচ করে বাটনটি পুরোপুরি ব্যাকে প্রেস করতে হবে। স্ট্রেটনার প্লেটসগুলি ওপেন করার জন্য বাটনটিকে ব্যাক থেকে ফ্রন্টে পুরোপুরি প্রেস করতে হবে। এরপর বাটনটিকে পুরোপুরি ব্যাকে প্রেস করে দিতে হবে। এবার মিডল প্লেটের সাথে ক্রিম্পার প্লেটটি অ্যাটাচ করে বাটনটি ব্যাক থেকে পুরোপুরি ফ্রন্টে প্রেস করতে হবে। এটিকে আনলক করার জন্য বাটনটি ফ্রন্ট থেকে ব্যাকে পুরোপুরি প্রেস করতে হবে। এরপর মিডল প্লেটের সাথে ক্রিম্পার প্লেটটি অ্যাটাচ করে নিয়ে ব্যাকে থাকা বাটনটি পুরোপুরি ফ্রন্টে প্রেস করতে হবে। একইভাবে স্ট্রেটনার প্লেটটি মিডল প্লেটের সাথে অ্যাটাচ করে বাটনটিকে ব্যাক এবং ফ্রন্টের মাঝামাঝি প্রেস করতে হবে। হেয়ার স্টাইলারটিকে আনলকের জন্য বাটনটিকে ফ্রন্ট থেকে ব্যাকে এবং ব্যাক থেকে ফ্রন্টে পুরোপুরি প্রেস করতে হবে। স্টাইলারটিকে 2 মিনিট গরম করে নিয়ে অফ কিংবা অন করে কাজ করতে হবে।
নেগেটিভ যে দিকগুলো আমার মনে হয়েছে সেটা হচ্ছে যে এই স্টাইলারের প্লেটসগুলো খুবই সরু। তো যার জন্য কি হবে না, মানে ধরো তুমি বিয়ে বাড়িতে যাচ্ছ, খুব তাড়াহুড়োর মধ্যে আছো, তো সেক্ষেত্রে তুমি যদি মনে করো যে অনেক অনেক হেয়ার সেকশন নিয়ে আমি এই স্টাইলারটা দিয়ে স্টাইলিং করবো, তো সেক্ষেত্রে কিন্তু পারফেক্ট স্টাইলিং তুমি করতে পারবে না। নেক্সট যেটা, সেটা হচ্ছে এর কোনো রেগুলেটর সিস্টেম নেই। তো যার জন্য কি হবে যে এই স্টাইলারটি অন করার পর একটা লিমিট অবধি হিট হবে, যেটা তোমার হেয়ার নিতে পারবে। তুমি যদি মনে করো যে এর থেকে একটু কম হিট দিয়ে আমি স্টাইলিং করবো, তো সেই সুবিধাটা তুমি পাচ্ছ না। এবং লাস্ট যেটা, সেটা হচ্ছে যে এই স্টাইলারটা দিয়ে তুমি কিন্তু খুব ডিপ কার্লিং করতে পারবে। তো হ্যাঁ, আজকে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করে দিও, এবং যারা যারা এখনো অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তো যাও প্লিজ সাবস্ক্রাইব করে দাও, এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দাও, যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছায়। তো হ্যাঁ, আজকে এতটুকুই। আবার তোমাদের সাথে দেখা হবে আমার নেক্সট কোনো ভিডিও নিয়ে। টিল দেন, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।